এক সপ্তাহের বেশি সময় পর অনেকটাই নেমেছে কুমিল্লা, ফেনী সহ বিভিন্ন এলাকার বন্যার পানি। ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। শনিবার বন্যা দুর্গত এলাকা কুমিল্লার লালমাই উপজেলায় ত্রাণ বিতরণ করে বিএনপি। দুর্গতরা জানান, গেল 50 বছরে এমন আকস্মিক বন্যা দেখেনি এলাকার মানুষ। 20-25 বছর আগে আমরা এরকম বন্যা দেখি না। অনেকেই এক কাপড়ে আছেন আশ্রয় কেন্দ্রে। ভয়াল বাস্তবতার মুখোমুখি সাধারণ মানুষ। আমাদের পানি ঘরের জানলা আছে না, জানলার উপর উঠছে দা আমার বাড়ি ঘর মানে একদম আন্ডা বাড়িতে নাই, সব জায়গায় গেছি ওই ফাজিল মাদ্রাসা। গরু মরে গেছে, ছাগল মরে গেছে, বাঁচাইতে পারি না, আজ জান বাঁচাইছি। ত্রাণ বিতরণের পূর্বে স্থানীয় ছোট সফিপুর উচ্চ বিদ্যালয় মাঠে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান নস্যাৎ করতে মাঠে নেমেছে একটি চক্র। এই জন্য দখলদার চাঁদাবাজদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আজকে এই বিজয়কে, ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করতে সচেতন ভাবে আমাদের মধ্যে আবার বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপি ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। পরে ত্রাণ বিতরণ ও সমাবেশ করেন নাঙ্গলকোট উপজেলার এআর উচ্চ বিদ্যালয় মাঠে। বলেন, যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। যে ফ্যাসিবাদ আমাদের মুখ থেকে সরে গেছে, সেটা আবার ফিরে আসতে না পারে, তার জন্য আমাদেরকে বর্তমানের যে সরকার আছে, প্রফেসর ইউনূসের যে সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, মাঝখানের সরকার, তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আজকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতাকে সুসংহত করতে হবে। বিকেলে কুমিল্লা সদর উপজেলার সুয়াগাজী বাজারে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। মোহাম্মদ সাকিব, দেশ টিভি।